রীতিমতো আমার লোকেশন থেকে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে সেদিন চলে গিয়েছিলাম আমার ব্রাইডকে মেহেন্দি পরাতে। কেন বললাম এই কথা সেটি আজকের সম্পূর্ণ ভ্লগ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সেদিনটায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল নারায়ণগঞ্জে। জি, ঠিক শুনেছেন, যেটি আমার লোকেশন থেকে অনেক দূরে ছিল, তবে মেট্রো থাকার কারণে বেশ অনেকটা সহজ হয়ে গিয়েছিল আমার যাত্রা। সকালে যেহেতু আমার একটি ইভেন্ট ছিল, সেটি শেষ করে আমি রওনা দিয়েছিলাম আমার এই ইভেন্টের উদ্দেশ্যে। আমার ইভেন্টের সময় ছিল দুপুর 2টা, কিন্তু অলরেডি আমি অনেক বেশি দেরি করে ফেলেছিলাম, যার ফলে আমার কোয়ার্টিস্টকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম লোকেশনে। আর আমার আজকের কোয়ার্টিস্ট ছিল এশা আপু। এশা আপু লোকেশনে পৌঁছে কাজ শুরু করে দিয়েছিল, আর তাই আমি খুব রিল্যাক্সেই যাচ্ছিলাম, নয়তোবা আমার উপর খুব বেশি হ্যাসেল হয়ে যেত সেদিনটায়। মেট্রো থেকে নেমে আমি রিক্সা করে চলে যাচ্ছিলাম গুলিস্তান বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে ডিরেক্ট বাসে করে আমি একদম আমার লোকেশনে পৌঁছে গিয়েছিলাম নারায়ণগঞ্জে। তবে বাসের ভেতর এত বেশি ভিড় ছিল, যার ফলে আমি বাসে উঠে ফোন বের করার সুযোগই পাইনি। এই তো লোকেশনে পৌঁছে গিয়েছি, আর পৌঁছেই কিছু নন ব্রাইডাল কাজ শুরু করে দিয়েছিলাম। এসবও অলরেডি অনেকক্ষণ যাবৎ কাজ করছিল, যার ফলে আমিও শুরু করে দিয়েছি, বেশি লেট করিনি। এই পদ্ম ফুলের ডিজাইনটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, এখনো ইভেন্টে গেলে রিকোয়েস্ট আসে। আর তারপর ব্রাইড আপুর ডিজাইন শুরু করেছিলাম। ব্রাইড আপুর তেমন কোনো পছন্দ ছিল না, ছোট ছোট কিছু চয়েস ছিল যেগুলো আমাদেরকে বলার পর আমরা সেভাবেই কাজটি করছিলাম। আর ডিজাইন শেষ করার পর আপু ভীষণ পছন্দ করেছিল আমাদের কাজ, আলহামদুলিল্লাহ। এখানে একটি বিষয় না বললেই না, ব্রাইড আপু এবং ব্রাইড আপুর যিনি ছোট বোন ছিলেন, তিনি ছিলেন আমাদের সমবয়সী। এছাড়াও ইভেন্টের প্রত্যেকটা মানুষের ব্যবহার এত বেশি সুন্দর ছিল, ওনারা আমাদেরকে খুবই সুন্দরভাবে ট্রিট করেছেন, যার ফলে আমার ভীষণ ভালো লাগছিল। সত্য বলতে একজন মানুষের ব্যবহার দ্বারা আমরা তাদের মনে সবচাইতে বড় প্রভাবটা ফেলতে পারি, আর আমার কাছে মানুষের ব্যবহার খুব বেশি ম্যাটার করে। এই হচ্ছে আমাদের ব্রাইড আপুর এক হাতের সম্পূর্ণ ডিজাইন। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করেছি একটু সময় নিয়ে আমার মন মতো করে কাজ করার জন্য। আর এটি হচ্ছে আপুর 2 হাতের ডিজাইন। এক হাতেরটা তো আমি করেছি, আর অপর হাতেরটা আমার যিনি কোয়ার্টিস্ট ছিলেন এশা আপু, উনি করেছে। কেমন হয়েছে আজকে আমাদের ব্রাইডাল ডিজাইনটি সেটিও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর অনেকগুলো নন ব্রাইডাল ছিল, তাই খুবই তাড়াহুড়োর মধ্যে আমরা কাজ করছিলাম, নয়তোবা এত দূর থেকে আসলে বাসায় পৌঁছতে পারতাম না। যেহেতু পরের দিন সকালে আমার আরেকটি ইভেন্ট ছিল, তাই কোনোভাবে রাতে সেখানে স্টে করাও সম্ভব ছিল না। এর মাঝে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ব্রাইড আপুর ডিজাইন শেষ করে, আর এরপর নন ব্রাইডালগুলো আবারও শুরু করে দিয়েছিলাম। এখানে যেই ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন সেই সম্পূর্ণ ডিজাইন আমিই করেছি, আর আমার কোয়ার্টিস্টের কিছু কাজ এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিজাইনগুলো আমার যিনি কোয়ার্টিস্ট ছিলেন উনি করেছিল। এছাড়াও আরও অনেক ডিজাইন করেছিল আপু, কিন্তু সবগুলোর ক্লিপস আপু নিতে ভুলে গিয়েছিল। এই হচ্ছে আপুর 2 হাতের ওপর পাশের ডিজাইন। আর এরপর আপু চলে গিয়েছিলেন ফটোশুট করতে, সেই সুযোগে আমরা আরও কিছু নন ব্রাইডাল করে নিচ্ছিলাম। এটি ছিল কাবেরি মেহেন্দি দিয়ে করা একটি ডিজাইন। আর কাজ শেষ করে পেমেন্ট রিসিভ করে আমি রওনা দিয়ে দিয়েছিলাম। অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। ব্রাইড আপুর বড় ভাই আমাদেরকে এগিয়ে দিয়েছিল, আর ভাইয়া আমাকে এই চিপস আর পানি কিনে দিয়েছিল। ঠিক আমার নিজের বড় ভাই যেভাবে আমার কেয়ার করে, ভাইয়াও আমাকে সেভাবেই ট্রিট করেছিল। আর এই জিনিসগুলোই একজন আর্টিস্ট হিসেবে আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। বেশ অনেক রাত হয়ে গিয়েছিল বাসায় ফিরতে সেদিনটায়। তারপরও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।